আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের রেসিপি জংলি মাটন। জংলি মাটন করার জন্য আমি এখানে এক কেজি মাংসের করব, ঠিক সেরকম কোয়ান্টিটিতে আমি সর্বপ্রথম সর্ষে তেল দিয়ে দিলাম। এই রান্নাটা আমি সর্ষে তেলে করব এবং রান্নাটা আমি তাড়াতাড়ি হওয়ার জন্য কুকারে করব। তবে আপনাদেরকে রান্না করার সময়ই বলে দিই, এই রান্না করতে কিন্তু রান্নাটা খুবই ইজি। এটা যদি কুকারে করেন খুবই অল্প সময়ের মধ্যে এই রেসিপিটা কিন্তু রেডি হয়ে যাবে। তেলটা গরম করে নিলাম। গরম করে দুটো বড় তেজপাতা এখানে দিয়ে দিলাম 3 থেকে 4টে দারুচিনি টুকরো। দারুচিনি আর তেজপাতা ভালো করে নাড়াচাড়া করে একটু ফুটিয়ে নিলাম হালকা মতন। এরপর দিয়ে দিলাম 4 থেকে 5টা এলাচের টুকরো। এলাচটাকে অবশ্য ফাটিয়ে দেবেন। তারপর দিয়ে দেব এখানে 4 থেকে 5টা লবঙ্গ। লবঙ্গ থেকে অবশ্যই লবঙ্গের ফুলটা ছাড়িয়ে ফেলে দেবেন, তা নাহলে একটু তিতো ভাব হয়ে যেতে পারে। দিয়ে দেব 1 চামচ মতন গোটা গোলমরিচ। এরপর দিয়ে দেব বড় সাইজের 3টে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে অবশ্যই স্লাইস করে রেখে দিয়েছি। রেখে এই সমস্ত উপকরণকে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেওয়ার পর এটা যাতে খুব তাড়াতাড়ি এটা কুক হয়ে যায় পুরোপুরি, তার জন্য এখানে আমি ব্যবহার করব লবণ। এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখানে সামান্য লবণ দিলাম না, যেহেতু মাংসতেও লবণ লাগবে তাই লবণটা একেবারেই আমি এখানে দিয়ে দিলাম। আপনারা আন্দাজ মতন লবণটা দিয়ে দেবেন, যে যেরকম পছন্দ করেন লবণটা সেরকম দিয়ে দেবেন। একটু ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে দেব আদা রসুনের পেস্ট 1.5 চামচ মতন। সেটাকেও দিয়েও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। দিয়ে দেবো কিছু রেগুলার মশলা, যেমন 1 চামচ মতন হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ মতন দেব জিরে গুঁড়ো এবং দেব 1 চামচ মতো গোলমরিচের গুঁড়ো। এই সমস্ত রেগুলার মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আচ্ছা, এখানে বলে দিই, আপনারা চাইলে এখানে রেড চিলি পাউডারও কাশ্মীরি রেড চিলি পাউডারও ব্যবহার করতে পারেন। তবে এটার যে আলাদা কালারটা আসবে, এই যে গোটা মশলাগুলো দিয়েছি যার জন্য একটা আলাদা কালারটা আসবে, এরপরে আর রেড চিলি পাউডার আর দেওয়ার দরকার নেই। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার দরকার নেই, তার জন্য আর আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ব্যবহার করছি না। এরপর আগে থেকে মাংসটাকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেই মাংসটাকে দিয়ে দেব। তবে হ্যাঁ, এই মাংসটা কিন্তু আমরা ম্যারিনেট করিনি, বা এই মাংসটা এইভাবে রান্না করতে গেলে, জংলি মাটন রান্না করতে গেলে ম্যারিনেট করার কোনো প্রয়োজন নেই। এটা খুবই অল্প সময়ের মধ্যে যেহেতু এই রেসিপিটা হয়, তার জন্য আগে থেকে ম্যারিনেট করার কিছুই নেই। এটাকে ভালো করে একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর এখানে আমি ব্যবহার করব 4 থেকে 5টা মতন শুকনো লঙ্কা। তবে এখানে বলে দিই, শুকনো লঙ্কাটা যখন আপনারা ব্যবহার করবেন তখন যদি আপনাদের হাতে খুবই তাড়া থাকে, তাহলে রান্না স্টার্ট করবার সময় সামান্য গরম জলের মধ্যে এই লঙ্কাগুলোকে ভিজিয়ে রেখে দেবেন। কষতে কষতে দেখবেন এটা এরকমভাবে ফুলে উঠবে। আর যদি হাতে আপনাদের টাইম থাকে তাহলে রান্নার আধ ঘন্টা থেকে 1 ঘন্টা আগে নর্মাল জলে লঙ্কাগুলোকে ভিজিয়ে রেখে দেবেন, দেখবেন এরকম ফুলে উঠবে। এটাকে ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে এটাকে আমরা ঢাকনা দিয়ে দেবো প্রথমে 3টে সিটি। 3টে কুকারে সিটি হওয়া অবধি আমরা ওয়েট করব। 3টে সিটি হয়ে গেলে এর ঢাকনাটা খুলব।
খুলে এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর এতে আমি ব্যবহার করব গোলমরিচের গুঁড়ো এবং জল। এই দুটোকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই কষানোর ওপর এবং এই মশলার ওপরই ডিপেন্ড করছে মাংসের স্মেলটা। যদি কষানোটা ঠিকঠাক হয় এবং মশলার পরিমাণটা যদি আপনার ঠিকঠাক হয়, তাহলে দেখবেন কখনোই খাসির মাংসের যে একটা আলাদা একটা বাজে স্মেল থাকে, সেই স্মেলটা কখনোই আসবে না, বরঞ্চ এটার টেস্ট এবং স্মেলটা খুবই সুন্দর আসবে। এটা সম্পূর্ণ কষানোর ওপর ডিপেন্ড করছে। এটাকে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। এটাকে কষিয়ে নেওয়ার পর এরপরে আমি এখানে ব্যবহার করব আরও 3টে সিটি ইউজ করব। আচ্ছা, এখানে আপনারা চাইলে মিট মশলাও ব্যবহার করতে পারেন, তবে আমি আমার কোনো রান্নাতে মিট মশলা, সবজি মশলা, চিকেন মশলা ব্যবহার করি না। আমি সব সময় আমার রান্নার মধ্যে ঘরোয়া মশলা, যেগুলো সিম্পলি সমস্ত রান্নাতে ব্যবহার করা হয়, সেই মশলাই ব্যবহার করি এবং ব্যবহার করি গরম মশলা। তবে এখানে গরম মশলাও দেওয়ার দরকার নেই, তবে আপনারা যদি চান তাহলে কষাবার সময় একটু গরম মশলা 1 চামচ মতন দিয়ে দিলেই রেডি আজকেকার রেসিপি।